emotional. I love stories about mothers and daughters, so it really spoke to me. It was really beautiful. Um, yeah, thank you so much. টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল তাদের ৪৯তম চলচ্চিত্র উৎসব হচ্ছে এখন টরন্টোতে, এবং আমরা অত্যন্ত গর্বিত এবং আনন্দিত আমাদের বাংলাদেশের ছবি সাবা এই চলচ্চিত্র উৎসবে স্থান পেয়েছে। এবং আমি নিজেকে অনেক ধন্য মনে করছি। আমার সাথে রয়েছে এই ছবির পরিচালক মাকসুদ হোসাইন, এবং মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সবার প্রিয় মেহজাবিন চৌধুরী। তাদের মুখ থেকে শুনবো এই চলচ্চিত্রের সাফল্যের গল্প। মেহজাবিন, আপনি দীর্ঘ ১৪ বছর আমাদেরকে ছোট পর্দায় যে বিনোদন দিয়েছেন, এবং আপনার সফল একটা জার্নির পরে এই প্রথম ছবি, এবং প্রথম ছবি এরকম একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে চান্স পেল বা স্থান পেল, আপনার অনুভূতি বলেন। অবশ্যই অনেক ভালো লাগা কাজ করে যখন এই পুরো ব্যাপারটা নিয়ে আমি ভাবি। কারণ অনেক বছর ধরেই মুভি করব করব কিন্তু করা হচ্ছিল না। আম, যখন এই মুভির অফারটা আমার কাছে আসলো তখন আমার কাছে এত বছর পর মনে হলো এটাই হয়তোবা সেই গল্প যেটা দিয়ে আমি আসলে আমার মুভি ক্যারিয়ারটা স্টার্ট করতে পারি। এবং আলহামদুলিল্লাহ, সো ফার সো গুড। আমরা আজকে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে এসেছি আমাদের বাংলাদেশি একটি সিনেমা নিয়ে। তো এটা আমাদের পাশাপাশি আমাদের দেশের, আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য অনেক বড় একটা পাওয়া আমি এটা মনে করি। এবং ইনশাল্লাহ শুধু আমরা না, আমাদের ইন্ডাস্ট্রিতে আরও যারা অথেন্টিক গল্প নিয়ে, মৌলিক গল্প নিয়ে কাজ করার চেষ্টা করছে, তারাও যাতে এগিয়ে যেতে পারে এটাই প্রত্যাশা থাকবে। এই ছবির করার সময় বা শুটিংয়ের সময় বা কোনো চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে আপনাকে, এরকম কোনো কিছু মনে পড়ে? চ্যালেঞ্জের জায়গা থেকে আমি বলবো আসলে প্রত্যেকটা ক্যারেক্টারই চ্যালেঞ্জিং লাইফে। আপনি যখনই যে মুহূর্তে সেটে ঢুকবেন সেটা একটা চ্যালেঞ্জিং ডে, এবং পুরো দিনটাই আসলে চ্যালেঞ্জের মুখেই থাকে। সেটা শুধুমাত্র আমি বলবো না আর্টিস্টদের ক্ষেত্রে, এটা ডিরেক্টর হোক, আদার ক্রু মেম্বার যারা আছে, সবাই আসলে জানে না আজকে কি হতে যাচ্ছে। এবং সবার মনে এই একটা বিশ্বাসই থাকে যে আজকে আমরা যাই করব আমাদের বেস্টটা যাতে আমরা দিতে পারি। তো সেই জায়গা থেকে ইয়েস, ডেফিনেটলি দ্য হোল মুভি, দ্য কনসেপ্ট, এভরিথিং ওয়াজ চ্যালেঞ্জিং। অ্যান্ড তাছাড়া অ্যাজ এ কেয়ার গিভার, আমার এখানে যে এই চরিত্রটা যদি আমি বলি, একজন মেয়ে, একজন ওয়ার্কিং পারসন, একজন কেয়ার গিভার হিসাবে এই ধরনের কাজগুলো আমি আসলে আগে করি নাই। স্পেশালি ওয়েন আই সে কেয়ার গিভার, এই চরিত্রটা আমার আগে কিংবা আমার লাইফে এ ধরনের কোনো এক্সপিরিয়েন্স নেই। তো পুরো জিনিসটাকে বুঝা এবং চ্যালেঞ্জেস, সাইকোলজিক্যাল কী কী চেঞ্জেস আসে একটা কেয়ার গিভারের, ইমোশনাল ট্রমাগুলো কী কী থাকে, সব কিছু বুঝা এবং ওই জিনিসটাকে পর্দাতে তুলে ধরার সেই চেষ্টাটুকু, সব কিছু মিলে আমার কাছে মনে হয়েছে অনেক, যদি আমরা ভালো করে আসলে পুরো কাজটা করতে পারি তাহলে ডেফিনেটলি মানুষ আসলে এই চরিত্র এবং পুরো সিনেমা এবং সিনেমাটা দিয়ে আমরা কি বলতে চাচ্ছি পুরো ব্যাপারটার সাথে কানেক্ট করতে পারবে। এই উৎসবে ৩টা শো হলো, ৩টা শোই সাকসেসফুল, হাউসফুল। দর্শকদের প্রতিক্রিয়া, আপনার অনুভূতি, দর্শকের প্রতিক্রিয়া। ইন্টারন্যাশনালি এখানে প্রচুর ফরেনার অডিয়েন্স ছিল এবং বাংলা ভাষাভাষী অডিয়েন্স ছিল। আপনার অনুভূতিটা আপনি একটু বলেন। আমার অনুভূতি না, আমাদের সবার সবার অনুভূতি আসলে, অনুভূতি। হুম। যদি আমি বলি তাহলে ডেফিনেটলি এত বড় একটা স্টেজে, এত বড় একটা প্ল্যাটফর্মে একটা বাংলাদেশি সিনেমা দেখানো হচ্ছে, এটার ওয়ার্ল্ড প্রিমিয়ারটা হচ্ছে। যেমন আমি ভেবেছিলাম আমার সিনেমার প্রিমিয়ার আসলে দেশে হবে, আমি আমার বন্ধু বান্ধব ফ্যামিলিকে নিয়ে দেখবো, বাট ব্যাপারটা একেবারেই উল্টো ঘটে গেল। আমরা এখানে এসেছি, আমাদের অডিয়েন্স হচ্ছে গিয়ে যারা আসলে পৃথিবীর আরও অন্যান্য মেকার্সদের খুব দুর্দান্ত ফিল্মগুলো দেখেন। তো তারা আসলে আমাদের সিনেমা টিকিটটা কেটে আমাদের মুভিটা দেখতে এসছে। এবং শুধুমাত্র দেখা না, মুভিটা যখন শেষ হয় সবাই কানেক্ট করতে পারছে, সবাই প্রশ্ন করছে, সবাই ফিল করছে, আশেপাশে অনেককেই আসলে ইমোশনাল হয়ে তারা কাঁদছে। তো এই ব্যাপারগুলো আসলে আমাদের সবার জন্য নতুন এক্সপিরিয়েন্স। কারণ আমরা ভেবেছিলাম একটি বাংলাদেশি সিনেমা, বাংলাদেশি ইমোশন, মা মেয়ে,
এই ব্যাপারগুলো হয়তো বা আমরা অনেক বেশি ভালো বুঝি, কিন্তু আসলে এটা যে একটা ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ, এবং এই পুরো সিনেমা কিংবা কোনো সিনেমাতে যদি কোনো ডায়লগও না থাকতো তারপরেও মানুষ আসলে এটাকে ফিল করতে পারতো। তো ওই ব্যাপারটা আমার কাছে খুব ভালো মনে হয়েছে, দ্যাট সিনেমা ডাজন্ট হ্যাভ আ ল্যাঙ্গুয়েজ, এটা সবার জন্য সমান এবং এই ইমোশনগুলো সবার জন্য সমান। তো এখানকার অডিয়েন্সও যারা হয়তো বা বাংলা বুঝেন না, তারা সাবটাইটেল পড়েই আসলে যতটুকু বুঝেছেন সেটার সাথে কানেক্ট করতে পেরেছেন। আপনাকে ধন্যবাদ। Thank আমি you. মুভি সম্পর্কে আরো জানবো। আহ, মাকসুদ হোসেনের সঙ্গে আপনার কাছে প্রশ্ন, আপনার এই গল্পের চয়েস করার, এই গল্পটার পিছনের গল্প। সো আপনার আমার ওয়াইফ থ্রিলরা খান আর তার মা আপনার দীর্ঘ 25 বছর আগে ঢাকাতে আপনার তাদের একটা খুব ফেটাল অ্যাক্সিডেন্ট হয়েছিল, রোড অ্যাক্সিডেন্ট। এরপর থেকে আমার মাদার ইন ল আপনার সে প্যারাপ্লিজিক ছিলেন, তিনি বেড রিডেন ছিলেন, হুইল চেয়ারে ছিলেন। তো আমার ফাদার ইন ল আর ওয়াইফ থ্রিলারের উপরেই তারা ডিপেন্ডেন্ট ছিলেন আর কি, সে ডিপেন্ডেন্ট ছিল যে তার টেক কেয়ার করার জন্য সব কিছু। সো আমার ফাদার ইন ল যখন মারা গেলেন কোভিডে, তখন আমি আমার ওয়াইফকে দেখলাম যে শি ইজ লাইক রিয়েলি স্ট্রাগলিং টু টেক কেয়ার অফ হার মাদার, ইভেন দো আপনার তার টাকা পয়সা আছে, আপনার পরিবার যা লাগে আর কি আপনার টেক কেয়ার করার জন্য, পরিবার পরিজন আছে, হেল্প আছে 24/7। সো তখন আমি ভাবা শুরু করলাম, আমার থ্রিলারও আমার কো রাইটার আমার ওয়াইফ, যে আপনার হোয়াট ইফ উই টেল আ স্টোরি যেখানে আমরা আপনার একজন 25 বছর বয়সী সাবা, যার নাম সাবা, একজন মেয়ের কথা, মানে মেয়ে ওমেনের কথা বলছি আমরা, সে আপনার তার প্যারাপ্লিজিক মায়ের নিজে টেক কেয়ার করে উইদাউট এনি হেল্প। আপনার সে লোয়ার মিডল ক্লাস ঢাকাতে থাকে, তার টাকা পয়সা নাই, তার পরিবার পরিজন নাই, তার কেউই নেই। সো এখন সে এরকম অবস্থায় কি করবে যেটাতে মানে এনশিওর করতে পারে যে তার মা যেভাবে হোক বেঁচে থাকে। সো ওটা থেকে গল্পের সূত্রপাত, এবং গল্পের নাম সাবা। আমাদের এই ছবি যেটা টরন্টো ফিল্ম ফেস্টিভ্যালের মতো একটা বিশাল ফিল্ম ফেস্টিভ্যালে প্রিমিয়ার করলো। আর আপনার আমরা মেজাবিন যেটা বললো আর কি, যে আমরা ওভারওয়েলমড, আপনার যে আমাদের যে রিসেপশন, আমাদের মনে করেন 3টা শোই সোল্ড আউট ছিল। আপনার প্রিমিয়ার এবং সেকেন্ড স্ক্রিনিং এর আপনার যে অডিয়েন্স রিয়াকশন ওয়াজ জাস্ট অ্যামেজিং। আপনার আজকেও আপনার অডিয়েন্স রিয়াকশন ওয়াজ অ্যামেজিং। প্রিমিয়ারে আপনার সেকেন্ড স্ক্রিনিং এ আরো বেশি মানুষ ছিল আপনার, যারা আপনার মনে করেন যে একেবারে সবিং করছিল আপনার ইসের পরে, খুবই ইমোশনাল হয়ে গেছিল। সো আমরা উই ওয়ার ভেরি ইমোশনাল অ্যাজ ওয়েল। সো ইটস বিন গ্রেট। সো আমাদের স্বপ্নের বাইরে আর কি, যে টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের মতো জায়গায় আমরা প্রিমিয়ার করতে পারছি, ওয়ার্ল্ড প্রিমিয়ার করতে পারছি। এই কোশ্চেনটা ছিল টরন্টো ফিল্ম ফেস্টিভ্যালে আসার গল্পটা, মানে এখানে কিভাবে? আপনার আমাদের ছবি যখন শেষ হয়েছে তখন আমরা চাচ্ছিলাম যে আমরা ইন্টারন্যাশনালি ট্রাভেল করি ছবি নিয়ে। সো তখন আপনার টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল আপনার মানে অ্যাপ্লাই তো আপনার ইয়ার রাউন্ড করতে হয়, ডেডলাইন্স থাকে। সো আমরা অ্যাপ্লাই করেছি। রবিন সিটিজেন, যে আপনার টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের, আই ফরগেট হার এক্সাক্ট টাইটেল, কিন্তু সে প্রোগ্রামিং হেড কোনো একটা কিছু। সো সে আপনার রবিন সিটিজেন, শি রিয়েলি লাভ দ্য ফিল্ম অ্যান্ড শি ইনভাইটেড দ্য ফিল্ম। সো আমরা তো উই ওয়ার এক্সট্যাটিক। এর থেকে ভালো তো আর কিছু হতে পারে না। অবশ্যই অবশ্যই। ঢাকাতে কবে মুক্তি পাবে, বাংলাদেশে কবে মুক্তি পাবে? বাংলাদেশে আমাদের মুক্তি দেওয়ার ইচ্ছা আপনার আর্লি নেক্সট ইয়ার। আপনার মনে করেন যে আমরা আরেকটু ফেস্টিভ্যাল সার্কিটে মুভ করতে চাই। আমরা টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের পরে বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে, সাউথ কোরিয়াতে, রিপাবলিক অফ কোরিয়া, ওখানে আমরা এশিয়ান প্রিমিয়ার করব। তারপরে আমাদের আরও কিছু ফেস্টিভ্যালস লাইন্ড আপ আছে, যেগুলো আমরা এখন ডিসকাস করতে পারছি না, কারণ এখন ওরা ডিক্লেয়ার করেনি। সো এই ফেস্টিভ্যাল সার্কিট শেষ করে আমরা তারপরে বাংলাদেশে আপনার মুক্তি দিব। সো আমরা আশা করছি যে বাংলাদেশে এই ছবিটা খুব সফল হবে, ব্যবসা সফল হবে। শুধু দর্শক, ছবিটা আমি দেখলাম, ক্যামেরা, সাউন্ড, এভরিথিং ওভারঅল ইজ অ্যামেজিং, এবং অ্যাক্টিং আপনাদের দুজনকে তো সারা বাংলাদেশ চেনে, এবং আপনাদের সাবলীল অভিনয় একদম বাস্তব। এই ছবির সফলতা কামনা করি। আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। শুধু দর্শক, আমি এখন জানতে চাবো মোস্তফা মনোয়ার এই চরিত্রের প্রধান চরিত্র, মেল চরিত্র, আপনার অভিজ্ঞতা বলেন এই মুভির আসার বা গল্প আপনাকে যখন দেয়া হলো, আপনাকে কেন চুজ করলো এবং আপনার অনুভূতি কি? আচ্ছা, আমাকে কেন চুজ করলো এই প্রশ্নটা, এক্সাক্ট এই কোশ্চেনটাই আমি মাকসুদকে করেছিলাম। তো মাকসুদ ফর সাম রিজন ও চাচ্ছে যে এটা আমিই করি, এবং ওর যে চাওয়া দেখি বেসিক্যালি আমি অনেক ইন্সপায়ার্ড হয়েছি এই কাজটা করার জন্য। আর কাজটা করার পিছনে একটা কারণ হচ্ছে, এটা গল্প খুবই শক্তিশালী। আমি এই গল্পটা পড়ার পরই আমাকে এই গল্পটা আসলেই খুবই প্রভাবিত করেছে,
এবং হচ্ছে আমার এই গল্প শক্তির কারণেই আসলে আমার এইতে অভিনয় করা, এবং আমার নিজের যে ক্যারেক্টার আমার খুব পছন্দ হয়েছে, এবং আমার কাছে মনে হচ্ছে খুবই সিগনিফিকেন্ট একটা ক্যারেক্টার। সাফা লিড ক্যারেক্টার হলো যে দেখা হচ্ছে এই সাপোর্টিং ক্যারেক্টারগুলো যেটা হয় যে লিড ক্যারেক্টার বিভিন্ন অ্যাসপেক্টগুলো এক্সপ্লোর করে আর কি। তো এখানে যেমন এই গল্পের মধ্যে সাবার জীবনটাই হচ্ছে ঘুরছে ওর মাকে কেন্দ্র করে, ও লাইফ আর কিছু নাই। সো নতুন কিছু যে সে হচ্ছে অঙ্কুর ওকে হচ্ছে ওর নিজের লাইফ সম্পর্কে আরও বেশি অ্যাওয়ার করে, এবং হচ্ছে লাইফের যে আরও কিছু আছে বা নিজের স্বপ্ন বলে কিছু আছে বা ড্রিম বলে কিছু আছে, ওই জিনিসটা হচ্ছে অঙ্কুর ওকে ওর পথটা খুলে দেয়। তো সব কিছু মিলে আমার কাছে ক্যারেক্টার ভালো লেগেছে, এবং এখানে আসার পর যে আমি এখানে এসেই প্রথম মুভিটা দেখেছি, এবং যে অডিয়েন্স আমার নিজের রিয়াকশন নিয়ে আমি প্রথম দিন ব্যস্ত ছিলাম যে হ্যাঁ মানে আমার এত ভালো লেগেছে। এবং আর এখানকার অডিয়েন্স রিয়াকশনও খুবই চমৎকার। আমি ভাবি নাই যে কেউ এরকম প্রতিটা সিনে ভাবে এঙ্গেজ হবে, যেখানে হিউমার আছে দেখি মানুষ এখানে হাসছে, যেখানে ইমোশনাল সিন মানুষ টাচ হচ্ছে, এটা মানে পুরোপুরি ফিল করা গেছে যে অডিয়েন্স মানে এভরি সিনের সাথে হচ্ছে ওরা যে নিজেকে এঙ্গেজ করছে, এবং রিয়াকশনও খুবই চমৎকার। সো খুবই রিওয়ার্ডিং আর কি, এত কষ্ট করে একটা কাজ করার পর যখন এরকম রিয়াকশন দেখি তখন মনে হয় যে না, কাজ করাটা সার্থক। অবশ্যই অবশ্যই আপনাকে অনেক ধন্যবাদ, এবং সাবার সফলতা কামনা করি। আজ এ পর্যন্তই, ধন্যবাদ। থ্যাংক ইউ।